তোদের বাড়িতে কেউ এলে ব্লাড কালেকশন ভায়াল দেখেছিস তো? কি কি কালারের ভায়াল দেখেছিস? আর কিছু মনে পড়ছে? সবগুলো বেশি ইউজ হয় না, রেডটা বেশি ইউজ হয়, ঠিক আছে, পার্পেলটাও মোটামুটি ইউজ হয়, বাকিগুলো গ্রেটাও ইউজ হয়, ঠিক আছে, এগুলো মোটামুটি বেশি ইউজ হয়। আচ্ছা বল, ব্লাডের কম্পোনেন্ট কি কি আছে বল, এক একজন করে বল বল। বল তুই কি বলছিলি, বল তোরা কেউ বল। হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছিস, একটু গুছিয়ে বলতে পারলে ভালো হতো। এটা এখন মুছছি না, জাস্ট এখানে বলছি। ব্লাডের মধ্যে সেল, ঠিক আছে, সেলের মধ্যে কি কি আছে? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। সেলের মধ্যে এগুলো আছে, সবগুলোই সেল, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। এরপরে আমরা যদি আসি প্লাজমার মধ্যে, তাহলে প্লাজমার মধ্যে কি আছে? তোর সবই প্লাজমার মধ্যে পড়ে যাবে। মনে কর ক্লটিং ফ্যাক্টর, হরমোন, এনজাইম, ইউরিয়া, CO2, ইউরিক অ্যাসিড, তারপর যে ওয়াটার কম্পোনেন্ট থাকে, মানে মোটামুটি সেল বাদ দিয়ে বাদ বাকি যা আছে সবই তোর প্লাজমার মধ্যে পড়ে যাবে। আর সিরাম কোনটা? প্লাজমা মাইনাস ক্লটিং ফ্যাক্টর, তাই তো? তাহলে যদি বলা হয় বা ব্লাড রিলেটেড তোদের শর্ট নোটও যদি পড়ে, তখন এইভাবে একটু মানে ডিফারেন্সিয়েট করে বলবি যে সেল একটা, প্লাজমা একটা, সিরাম একটা, মানে প্লাজমার মধ্যে সবকিছুই থাকে, সেল বাদ দিয়ে মোটামুটি যাই পাবি সবকিছুই তোর প্লাজমার মধ্যে চলে আসবে। এরপর ব্যাপার হচ্ছে যে আমরা যখন ব্লাড কালেক্ট করব, ঠিক আছে, মনে কর একটা পেশেন্ট যার অনেক টেস্ট করতে হবে, অনেক টাইপ অফ টেস্ট করতে হবে, তো তার কাছে মনে কর একবারে 10 cc বা 10 ml ভায়ালে 10 cc ব্লাড নিয়ে নেওয়া হলো। এবার তো অনেকগুলো ভায়াল আছে, আমি কোন ভায়ালে আগে ব্লাডটা দেবো, কোন ভায়ালে পরে দেবো, এটার একটা অর্ডার আছে, ওটা লাস্টে বলছি, ঠিক আছে। তোরা বেসিকটা যেটা জেনে রাখ যে এই ভায়ালগুলো, ঠিক আছে, এই যে দেখ রেড, রেড কালারের একটা ভায়াল আছে, এটাই বেশি ইউজ হয়, এটা বেশি ইউজ হয়। তার কারণটা কি? এখানে কিন্তু কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট নেই, ঠিক আছে, এটাই কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট নেই। কাজে তুই যখন মানে ব্লাডটা টেনে এখানে দিচ্ছিস, তখন মানে ক্লটিং ফ্যাক্টরগুলো কাজ করছে, যেহেতু অ্যান্টিকোয়াগুলেন্ট তো দেয়া নেই। অ্যান্টিকোয়াগুলেন্ট কি করে? ব্লাডের মধ্যে ক্লটিং ফ্যাক্টর আছে, ক্লটিং ফ্যাক্টরটাকে আটকায় ব্লাডটা ক্লট করার জন্য। তাহলে এখানে ব্লাডটা ক্লট করছে, এখানে তো সিরাম চলে আসছে, তো তখন আমি কি করছি, তখন কি হয় ক্লটিং, তো অ্যাকচুয়ালি কি হয়, এটা দিয়ে আমি সমস্ত কিছুই টেস্ট করতে পারি। এখানে এইগুলো লেখা আছে, এখানে তুই এলএফটি লিখতে পারিস, ঠিক আছে, কিডনি ফাংশন টেস্ট হতে পারে, মানে সমস্ত কিছুই, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সমস্ত কিছুই আমরা হচ্ছে রেড ভায়াল দিয়ে, মানে এগুলো টেস্ট করার জন্য আমরা সমস্ত কিছু রেড ভায়ালে ব্লাড টানতে পারি। এবার প্লাজমার মধ্যে কি কি আছে? প্লাজমার মধ্যে আছে মনে কর হরমোন আছে, এনজাইম আছে, মনে কর কারোর কোনো হরমোনটার ডেফিসিয়েন্সি আছে, মনে কর থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি আছে, কারোর কোনো অ্যাড্রিনালিন হরমোনের এক্সেস আছে, যাই থাকুক, তো সেগুলোর জন্য আমি এইটাকে ইউজ করতে পারি, কারণ আমার ক্লটিং ফ্যাক্টরটা ব্লাডটা ক্লট করে দিচ্ছে, সিরাম হয়ে যাচ্ছে। এবার ওর মধ্যে কি আছে, বা মনে কর
যে কোনো একটা ওষুধ খেয়েছি, তারপরে আমার কিছু সাইড এফেক্ট দেখা গেছে, আমার মনে হচ্ছে ডাক্তারবাবু সাসপেক্ট করছে যে এটা হয়তো এই ড্রাগের সাইড এফেক্টটা হতে পারে। এবার ওষুধটা নেওয়ার পর আমি তার সিরাম থেকে কনসেন্ট্রেশন মাপবো, ঠিক আছে। তো এই প্লাজমার মধ্যে ড্রাগও থাকে, আমি কোনো ওষুধ খেয়েছি তার কনসেন্ট্রেশনটা আমি মাপতে পারবো, সমস্ত কিছু হরমোন মাপতে পারবো, এনজাইম মাপতে পারবো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, CO2, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সমস্ত কিছু আমরা মাপতে পারবো এই রেডটা দিয়ে। সেজন্য রেডটার ইউজ মোটামুটি সব থেকে বেশি। আর রেডটা আর ইয়েলোটা এই দুটো মোটামুটি ফাংশনাল দিক থেকে একই, একটুখানি ডিফারেন্স আছে। তোরা জেনারেলি ইয়েলোটা খুব বেশি দেখবি না, কারণ ইয়েলোর যা যা কাজ হয় সেগুলো সব রেড দিয়েই হয়ে যায়, কিন্তু এইটার একটাই ডিফারেন্সিয়েশন আছে। দেখ তোরা ভাইল দুটো দেখ, তারপর আমি বলছি। দেখ, দেখে পাস করে দে, দেখে নিয়ে পাস করে দে। কেউ কিছু যদি দুটোর মধ্যে ডিফারেন্সিয়েটিং পাস আমাকে বলবি। তারপর ওখানে কিছু লেখা নেই, ওখানে পেশেন্টের নাম, এজ, এগুলো লেখা হয়। যেটা সাইডে পেজ দেখছিস না, ওখানে মনে কর তোর স্যাম্পেল টানা হলো, তোর নাম, এজ, অ্যাড্রেস, ওগুলো লেখা হয় যাতে পেশেন্টকে খুঁজে পেতে হবে তো কার ব্লাড এটা, না হলে মিক্স হয়ে যাবে। যে ফাইল দুটো এগুলো পড়ার কিছু নেই, ওখানে পেশেন্টের নাম টাম লেখা হয়। এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে, দেখ এইখানে একটা সেপারেটর টাইপের আছে, ঠিক আছে। মানে ওই যে বললাম না যে ক্লটিং হয়ে যায়, ক্লটিং ফ্যাক্টর গুলো সিরামটা আর এটা আলাদা করে দেয়। তো এখানে কি হয়, মনে কর তোর ভাইলটা এরকম রেখেছিস, তখন আলাদা রইলো, এবার মনে কর কোনো কারণে টিল্ট হয়ে গেল বা এরকম হয়ে গেল, তখন কিন্তু আবার মিক্স হয়ে যাবে। কারণ এখানে তো মানে ন্যাচারাল কিছু নেই যেটা সেপারেট করছে, কিন্তু এখানে এই যে একটা জেল আছে, এই জেলটা ন্যাচারালি সেপারেট করে। তুই যদি এইটা এরকম করিস তাহলে মিক্স হবে না, কারণ সিরাম গুলো এটার উপরে পড়ে যাবে আর এইটা নিচের লেয়ারে থাকে। বুঝতে পেরেছিস দুটোর মধ্যে ডিফারেন্স কি? আদারওয়াইজ ফাংশনালি দুটোই সেম। এখানেও যা যা, এটাও যা যা ইউজ, এটারও সেম ইউজ। অনলি ডিফারেন্স, মেজর ডিফারেন্স হচ্ছে এইটা, এই জেলটা। বুঝেছিস? সেই জন্য এখানে লেখা আছে, এখানে যেমন নো অ্যান্টিকোয়াগুলেন্ট, এখানেও কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট নেই। ওই যে জেলের মতো দেখলি ওইটা হচ্ছে সিরাম সেপারেটর, ঠিক আছে। এবার ওই জন্য এই দুটো জিনিসই মানে এখানে যে যে ইউজগুলো আছে এই ইউজগুলো এখানেও করা যাবে, কিন্তু একটা স্পেশাল জিনিস যেটা হচ্ছে ইয়েলোটায় করা যাবে, সেটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ক্রস ম্যাচিং অ্যান্ড ব্লাড গ্রুপিং, ঠিক আছে। মনে কর কোনো কারণে যেমন আমি বললাম যে টিল্ট করলে এটা মিশে যেতে পারে, এবার মনে কর কারো আমি ব্লাড গ্রুপিং করছি, একটা ইম্পর্টেন্ট টেস্ট করছি, ব্লাড গ্রুপিং মনে কর মিক্সিং এর জন্য আমার ভুল এলো, সেটা তো উচিত নয়, তাই না। আমি কারো ব্লাড গ্রুপিং টেস্ট করছি, ABO RH টেস্ট করছি, তো তার জন্য আমার উচিত এইটাতে করা যাতে মিক্সিংটা না হয়, ইমিউনোলজিক্যাল টেস্ট। কি বলছিস? এই যে সিরাম আর তোর প্লাজমার মিক্সিংটা বলছি, তুই বুঝতে পারলি না? ব্লাডে যদি ক্লটিং ফ্যাক্টরটা মনে কর তুই, তোর ব্লাডটা রয়েছে, ব্লাডে যদি ক্লটিং ফ্যাক্টর কাজ করে তাহলে কি হবে? হ্যাঁ, কি বুঝলি বল? এটাকে বুঝেছিস না বুঝিস নি? এই দেখ কিছুতে এই যে অ্যান্টিকোয়াগুলেন্ট, এই দুটো অ্যান্টিকোয়াগুলেন্ট নেই, এইদিকে কথা বলিস না, এই দুটো অ্যান্টিকোয়াগুলেন্ট নেই, এইগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট আছে। তো অ্যান্টিকোয়াগুলেন্ট না থাকার জন্য কি হবে, অ্যান্টিকোয়াগুলেন্ট থাকলে কি হবে? যদি না বুঝে থাকিস বল যে বুঝতে পারছি না। কারণ সবার আগে এর আগে একটা প্রশ্ন বলি যে এগুলো তোদের কোথায় আসবে, মানে এটা আমি জানবো ক্লাসটা করে আমার লাভটা কি হবে? কি লাভ হবে বল? হ্যাঁ, এমনি তো মিনিমাম স্পটিং এ তো আসবেই, ঠিক আছে, থিওরিতেও আসতে পারে। এবার দেখ বল, অ্যান্টিকোয়াগুলেন্ট না থাকলে কি হবে, অ্যান্টিকোয়াগুলেন্ট থাকলে কি হবে? কিছু বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? কি বুঝলি? প্রবলেম হচ্ছে? তাহলে এবার তুই বল, পার্পেল আছে, পার্পেলে আছে EDTA অ্যান্টিকোয়াগুলেন্ট আছে,
তো অ্যান্টিকোয়াগুলেন্ট থাকার জন্য আমাদের কি হেল্প হচ্ছে? What is the role of anticoagulant here in purple vial? So coagulation अगर नहीं होगा तो उससे क्या हमारा हेल्प क्या हो रहा है? मतलब कुछ तो बात होगा ना, तो जो इसमें नहीं होगा इसमें है, इसमें एंटीकोआगुलेंट नहीं है, इसमें एंटीकोआगुलेंट है, तो कुछ कारण के लिए तो है ये, तो वो क्या है? अगर समझ में नहीं आएगा तो तुम एग्जाम में भी बता नहीं पाओगे। বল বল কেউ বল। এইগুলো অ্যাকচুয়ালি কি করে, যেহেতু পার্পল ভায়ালটা দেখে না, পার্পল ভায়ালটাও দেখবি ইউজ হয় বাড়িতে, সব থেকে বেশি ইউজ হয় পার্পল, মানে তারপরে ইউজ হয় হচ্ছে রেড। এইটা কোনো কিছু দেখবি যে হিমোগ্লোবিনের টেস্ট হলো বা কারোর জ্বর এসছে, সবার আগে আমরা এইটা করতে দিই, দেখবি যে আরবিসি টিসি ডিসি ইএসআর। টিসি মানে কি? টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট মানে নিউট্রোফিল কত আছে, লিম্ফোসাইট কত আছে, ইওসিনোফিল কত আছে, বেসোফিল কত আছে। তো আমি এই যে এগুলো কি টিসি ডিসি ইএসআর প্লেটলেট, এগুলো কি? এগুলো সেল। মনে কর কারো ডেঙ্গু হলে ব্লাড টেস্ট হবে। অন্য যা কিছু এমনি মনে কর 4-5 দিন ফিভার এসছে, ফিভার কমছে না, ব্লাড টেস্ট হবে। ব্লাড টেস্ট হলে সবার আগে পার্পল কালার ভায়ালে দেখবি তোর ব্লাডটা আছে। কেন? কারণ দেখতে হবে যে ব্লাড সেল গুলো মনে কর কারোর নিউট্রোফিল এক্সেস হয়ে গেছে কিনা, লিম্ফোসাইট এক্সেস হয়ে গেছে কিনা, বা প্লেটলেট কারোর কমে গেল কিনা, ঠিক আছে, কারোর নিউট্রোপিনিয়া আছে কিনা, এইগুলোর জন্য। এবার ক্লটিং ফ্যাক্টরটার কারণ হচ্ছে কি, ক্লটিং ফ্যাক্টর কি করে, এখানে ইডিটিএ আছে, লেখা হয়ে গেছে তো। ইডিটিএ কি করে? ইডিটিএ আমার ক্লটিং ফ্যাক্টরটাকে ও ব্লক করছে, ক্লটিং ফ্যাক্টরটা ব্লক করছে, ফলে আমি আরবিসি ডাব্লিউবিসিটাকে মেজার করতে পারছি। বোঝা গেছে? আর এখানে যেহেতু ক্লটিং ফ্যাক্টর নেই, সেহেতু আমার আরবিসি ডাব্লিউবিসি আমি আলাদা করে পাবো না, ঠিক আছে। তাহলে ব্লাডের মধ্যে যে ক্লটিং ফ্যাক্টর আছে, যেখানে অ্যান্টিকোয়াগুলেন্ট নেই, সেখানে ক্লটিং ফ্যাক্টর ওয়ার্ক করছে। তাহলে ক্লটিং ফ্যাক্টর যখন ওয়ার্ক করছে, তখন ব্লাডের এই যে কম্পোনেন্ট গুলো আমি আলাদা করে পাবো না, সবকিছু মিক্সিং হয়ে যাবে। তাহলে কোনো জিনিস মনে করো আমার ডাব্লিউবিসি দরকার, আমি পাবো না, তার জন্য আমাকে আলাদা করে ক্লটিং ফ্যাক্টরটাকে ব্লক করতে হবে। যাতে ক্লটিং ফ্যাক্টর ব্লক হলে আমি সমস্ত কম্পোনেন্টকে আলাদাভাবে পাই, তার জন্য হচ্ছে পার্পল, ঠিক আছে। এগুলো লিখে নিবি, অ্যান্টিকোয়াগুলেন্ট, এগুলো মেকানিজম। দ্বিতীয় হচ্ছে, আচ্ছা একটা নেই সেটা আমি বলে দিচ্ছি, গ্রিনটা নেই, হ্যাঁ গ্রিনটা দেখাতে পারছি না, গ্রিনটা ল্যাবেও নেই, গ্রিনটা একটু লিখেই নিতে হবে। সেটা হচ্ছে গ্রিনটার কাজ খুব বেশি নেই, এবিজি অ্যানালিসিসে লাগে, ঠিক আছে। এবিজি তো পড়া হয়েছে তোদের, এবিজি অ্যানালিসিসে লাগে, আর এবিজি অ্যানালিসিসে তোদের হচ্ছে আর্টেরিয়াল ব্লাড লাগে। এগুলো মোটামুটি ভেনাস ব্লাডে হয়, এবিজি আর্টেরিয়াল ব্লাডে লাগে। আর এখানে থাকে অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে হেপারিন, ঠিক আছে। এটা মোটামুটি গ্রিনটা তোর জাস্ট এবিজির জন্য ইউজ হয়। আর দুটো আছে, একটা হচ্ছে সোডিয়াম সাইট্রেট কি করে? এটাও অ্যান্টিকোয়াগুলেন্ট, এইটা ক্লটিং ফ্যাক্টরকে ব্লক করে, বাট এই ব্লকটা হচ্ছে রিভার্সিবল ব্লক। বুঝলি? মানে ইডিটিএ যেটা করে, ইডিটিএ ভায়ালে আমি ব্লাড নিলাম, ঠিক আছে, তারপরে আমি যে ক্লটিং ফ্যাক্টর গুলো ব্লক হলো, কোনোভাবেই সেগুলো আনব্লক হবে না। বাট আমি যদি ব্লু কালার ভায়ালে যদি ব্লাড নিই, তারপরে হয় ব্লাডটা নেওয়ার পর তখনকার মতো ক্লটিং ফ্যাক্টরটা ব্লক হলো, বাট আমি যদি আবার ক্যালসিয়াম দিই, আবার কিন্তু তোর ইয়ে হয়ে যাবে, ব্লকটা আনব্লক হয়ে যাবে, ঠিক আছে। এই ব্লকটা হচ্ছে রিভার্সিবল ব্লক। এইটা ব্লু ভায়ালটা কি কাজে লাগে? ব্লুটা দেখ, ওই ভায়ালটা কার কাছে আছে? এদিকে পাস করে দিস, সামনে দিয়ে দে। ব্লুটা আমাদের লাগে হচ্ছে,
প্রথ্রম্বিন টাইম, বিভিন্ন ক্লটিং রিলেটেড দেখবি ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এগুলো পড়ানো হয়েছে ফিজিওলজিতে। তো এইটা লাগে প্রথ্রম্বিন টাইম, অ্যাক্টিভেটেড এপিডিটি, আইএনআর, ইন্টারন্যাশনালাইজ, নর্মালাইজ রেশিও, ডি ডাইমার, এগুলোর জন্য আমাদের ব্লু কালারের ভায়ালটা নিতে হবে। এগুলো স্পেসিফিক, মানে ইউজ খুবই কম। যদি এই পারপাসে লাগে তাহলে লাগলো, নাহলে লাগবে না। যেমন গ্রিনটা শুধু লাগে, ঠিক আছে। আর একটা হচ্ছে গ্রে। বাড়িতে যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকে, বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট থাকলে মনে কর ফাস্টিং ব্লাড সুগার, ব্লাড গ্লুকোজ, পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড গ্লুকোজ যেটা আমাদের ইয়ে করা হয়, সেটা মাপা হয় হচ্ছে গ্রে কালারের ভায়াল। এইটা হচ্ছে গ্রে কালার ভায়াল। গ্রে ভায়ালটা কিসে ইউজ হয় বললাম? না দেখে বল। এই তো বললাম, হ্যাঁ, ব্লাড গ্লুকোজ। গ্রে কালার ভায়ালের, হ্যাঁ দেখে নে, মেকানিজম অফ অ্যাকশন কি, দেখে দেখে বল। আচ্ছা, HbA1c টেস্টটা কিসের টেস্ট বলতো? হ্যাঁ বল, তুই বল, শুনেছি, আর কেউ বল। HbA1c শুনিসনি, নাম শুনিসনি? हीमोग्लोबिन का टेस्ट नहीं, ये शुगर का कंट्रोल का टेस्ट है। হ্যাঁ, মানে আমি কোন পারপাসে বলছি, ঠিক আছে। ডায়াবেটিক, মানে ডায়াবেটিক পেশেন্টদেরই তো করা হয়। তো এইটা মাপা হচ্ছে HbA1c হচ্ছে পার্পল ভায়ালে, হোয়ারএজ গ্রে কালার ভায়ালে আমি ব্লাড সুগার মাপছি। কেন, মানে দুটো আলাদা কেন? কারণ হচ্ছে HbA1cটা কি, আমি একটা সেলের মধ্যে কতটা গ্লুকোজ আছে, একটা সেল কতটা গ্লুকোজ কনজিউম করছে সেটাকে আমাকে দেখতে হচ্ছে, যার জন্য আমাকে সেলটাকে দেখতে হবে। তো সেলুলার লেভেলে দেখার জন্য আমাকে পার্পল ভায়ালে নিতে হচ্ছে। হোয়ারএজ এখানে তো আমি ব্লাড গ্লুকোজ নিচ্ছি, মানে গ্লুকোজ আমার সেলের দরকার নেই, ব্লাডের গ্লুকোজ দেখার জন্য এটা করছি, ঠিক আছে। মানে পার্পল ভায়ালেই আমি এগুলোও করতে পারতাম, কেন পারছি না? সব এখানে দেখে বল। ইয়েস, এটাই কারণ। পার্পল ভায়ালে এগুলো, পার্পল ভায়ালে ব্লাড গ্লুকোজ, এফবিএস, পিপিবিএস এগুলো মেজার করা যেত, বাট যাচ্ছে না। কারণ এখানে এগুলোতে গ্লাইকোলিসিস হচ্ছে, গ্লাইকোলিসিসের জন্য আমরা অ্যাকিউরেট মেজারমেন্টটা পাবো না। সেই জন্য আমাকে কি করতে হচ্ছে, মেকানিজমটা দেখ, ইনোলেজকে ব্লক করতে হচ্ছে, ইনোলেজকে ব্লক করতে হচ্ছে, গ্লাইকোলিসিসটাকে ব্লক করতে হচ্ছে। সেটার জন্য আমরা এখানে মাপতে পারছি না, আদারওয়াইজ এটাতেই হতো। হয়ে গেছে, বুঝেছিস? 2 মিনিট দেখে নে, কারো কোনো প্রশ্ন থাকলে বল, তারপর আমি কোশ্চেন ধরবো, দেখে দেখেই বলবি। বল, এটাকে কি বলবি? মানে এটা মনে কর স্পটিং এ আছে, কি লিখবি? হ্যাঁ, ব্লু তো দেখতে পাচ্ছি যে কেউ, ইউজটা বলতে হবে না? হ্যাঁ, ইয়েস, ইউজটা সবার আগে দরকার। ব্লুটা কি বলতে হবে? তোরা তো সবাই দেখতে পাস, ব্লুটা তো লেখার দরকার নেই। হোয়াট ইজ পারপাস, ইউজ কি, ইউজটা লিখতে হবে। এইটা কি কাজে ইউজ হয় বল, যদি এইটা লেখা, এইটা দেয়া থাকে? হ্যাঁ বল, জোরে বল, বুঝতে পারছি না, দাঁড়া জোরে বল। হ্যাঁ, এইটা যদি দেয় স্পেসিফিক্যালি, এইটা ইউজ হয়, হলুদটা দরকার হলে খাতায় ভালো করে লিখে দেয়, লিখে রাখ। ইয়েলোটা দেয়া থাকলে ইমিউনোলজিক্যাল ক্রস ম্যাচিং ইন ব্লাড গ্রুপিং, মানে টোটালটা লিখতে হবে কিন্তু, ঠিক আছে। রেডটার জন্য তুই যা খুশি লিখতে পারিস, ওপরে এত কিছু লিখতে পারিস, বাট ইয়েলোটা যদি দেয়া থাকে তাহলে মানে অ্যাজ এ এক্সামিনার কি করে বুঝবে যে তুই জানিস ব্যাপারটা, তোকে স্পেশাল কারণটা লিখতে হবে, ঠিক আছে। এইটা কিসে ইউজ হয় বল? ব্লাড গ্লুকোজ, ওকে।
তাহলে যদি তোদের হচ্ছে স্পটিং এ দেয়া থাকে, স্পটিং এ দেয়া থাকলে লিখবি যে ইট ইজ এ ব্লাড কালেকশন ভায়াল, বা হচ্ছে এইটা লিখতে পারিস ভ্যাকুটেনার। যদি বানান ঠিকঠাক লিখতে পারিস, স্পেলিং ঠিকঠাক লিখতে পারিস তবেই লিখবি, না হলে ব্লাড কালেকশন ভায়াল লিখলেও হবে। ইট ইজ এ ব্লাড কালেকশন ভায়াল অফ, যে কালার থাকবে রেড কালার, ইয়েলো কালার, ব্লু, যে কালার থাকবে, ইট ইজ এ গ্রিন কালার বা ইয়েলো কালার ব্লাড কালেকশন ভায়াল used in such and such। তারপরে যদি এগুলো মনে থাকে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজড বা নট, হ্যাঁ, প্রথমে কি আইডেন্টিফিকেশন ইউজ, এইটা সবগুলোরই দরকার। আর যদি শর্ট নোট কিছু থাকে, মনে কর এক্সামে 2-3 নম্বরের কোশ্চেন থাকলো, তাহলে একটু বেশি লিখতে হবে, অ্যান্টিকোয়াগুলেন্ট লিখতে হবে, যেগুলো বললাম আর কি। মনে কর যেটাই থাকুক ব্লাড কালেকশন ভায়াল, প্রথমে হচ্ছে ব্লাডের কম্পোনেন্ট গুলো লিখে দিবি, কারণ 2-3 নাম্বার বা 5 নাম্বার থাকলে একটু না লিখলে তো নাম্বার পাবি না। যে ভায়ালই থাকুক তুই প্রথমেই ছকটা করে নিবি, ওপরের ছকটা ব্লাড অমুক 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 সেল আছে, প্লাজমা আছে, সিরাম আছে, তারপরে তুই দিবি যে আমার গ্রে কালার, তাহলে গ্রেতে তুই কি করছিস, ব্লাড, ওটা লাস্টে দিবি। হ্যাঁ, প্রথমে লিখবি কেন ইউজ করছিস গ্রেটা, ওটা তারপরে লিখবি। ঠিক আছে, লেখা হয়ে গেছে পুরোটা? শর্ট নোট দিলে একটু ভালো করে প্রথমে ব্লাডের এইগুলো দিবি, তারপরে স্পেশাল আলাদা স্পেশাল কারণটা পরে লিখবি। ঠিক আছে, এটা বললাম না কালেকশন, যে কারোর মনে কর সবকটা ভায়ালই ব্লাড নিতে হবে, তখন কোন ভায়ালটায় আমি ফার্স্ট নেব, অর্ডার অফ কালেকশন। ব্লাড কালেকশন করা হলো, ব্লাড কালচার বোতলটা এর মধ্যে নেই, ওটা বড় বোতলে পাওয়া যায়। মনে কর কারো বডিতে অনেক ইনফেকশন হয়েছে, তো ব্লাড কালচার মানে তোরা পরের বছর পড়বি যে যদি ইনফেকশন মানে কোথাও মিক্স হয়ে যায়, যে কারণে দেখবি আইসিইউতে বাইরের কাউকে অ্যালাউ করে না, ঠিক আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল কোনো কিছু ইয়ে হয়ে গেল, তো ব্লাড কালচার বটলে আমি সবার আগে ব্লাড দেবো। তারপরে যদি আমাকে ব্লাড দিতে হয় তাহলে দেবো ব্লু কালার বটলে, তারপরে রেড বা ইয়েলো দুটোই 2 নম্বরে আসবে, তারপরে হচ্ছে গ্রিন, তারপরে পার্পল, লাস্টে হচ্ছে গ্রে। ঠিক আছে, মানে পার্পল কালার বটলে যদি আমি সবার লাস্টে দিই, হ্যাঁ, রেড ইয়েলোতে কেন দেওয়া হয়, কারণ ওগুলো একটু ভায়াবেল থাকে, সেজন্য আমি প্রথম ব্লুতে দেওয়ার পর রেড ইয়েলোতে দিতে হবে, তারপর গ্রিনে দিতে হবে, পার্পল গ্রেতে লাস্টে দিলেও চলবে। ঠিক আছে, এটা হচ্ছে অর্ডারটা মনে রাখবি। অর্ডারটা যদি শর্ট নোট বা কিছু পড়ে তখনই লিখতে হবে, আদারওয়াইজ অর্ডারটা লাগবে না।